জাগে না যখন সংসারও যাবে মন কেড়িলা, যাবে না যখন প্রাণ। সংসার যাবে মন কেড়িলা, যাবে না যখন প্রাণ। সংসারও যাবে মন কেড়িলা, যাবে না যখন প্রাণ। তখন হেনা প্রণমি তোমারি, গাহিব সে তব গান। সংসার যাবে মন কেড়িলা, যাবে না যখন প্রাণ। অন্তর জামি খামোশি আমার, শূন্য মনে বৃথায় উপহার। অন্তর জামি খামোশি আমার, শূন্য মনের বৃথায় উপহার। পুষ্পবিহীন পূজায়োজন, ভক্তিবিহীন তান। সংসারও যাবে মন কেড়িলা, জাগে না যখন প্রাণ। বলছি মা, আমি যখন ছোট ছিলাম এই মনটা আমি আমার বাবাকে দিয়েছি। আমার বাবা কি আমার কাছে আমার মনটা চেয়েছিল? বলছে না। বলে আমি তাও দিয়েছি। এই মনটা আমি মা, ভাই, বোন, কাকা, কাকি সবাইকে দিয়েছি। যখন একটু বড় হয়ে গেলাম এই মনটা আমি বন্ধু বান্ধবীদের দিলাম। যখন সংসারে পা রাখলাম এই মনটা আমি স্বামীকে দিলাম, সন্তানদেরকে দিলাম। যখন বুড়ো হয়ে গেলাম এই মনটা আমি নাতি নাতনিকে দিলাম। তাহলে একটা মন আমি কতজনকে ভাগ করে দিলাম মা? যদি ভগবান বলে ওই মন তো তুমি আমাকে দাওনি। এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, এর জন্য তুমি আমাকে ক্ষমা করো ঠাকুর, আমি তোমাকে আমার মন দিতে পারি না, এর জন্য তুমি আমাকে ক্ষমা করো। গাহি তব নাম শুষ্ক কণ্ঠে, আশা করি প্রাণ পানে। নিবিড় সরস বরষা যদি নেমে আসে মনে। প্রাণ সুস্থ কণ্ঠে আশা করি প্রাণপণে, নিবিড় বলছি যখন বাড়িতে কলসিতে জল থাকে, মগে জল থাকে, বোতল জল থাকে, তখন কিন্তু মা কেউ কলে যায় না। কিংবা কলে যায়, যখন জল শেষ হয়ে যায় মা বলে কল থেকে জল নিয়ে আয়, জল শেষ হয়ে গেছে। ঠিক সেই রকম এই ভক্তিরূপী হৃদয় কলসির জল শেষ হয়ে গিয়েছে মা। তাই আজ এই হরিবাসরে এসেছে প্রত্যন শুনে, এই হরিনাম শুনে এই শুষ্ক হৃদয়টাকে তোমার করুণা রসে ভিজিয়ে নেওয়ার জন্য এসেছি। তাই বলছি তুমি বিশ্বপিতা। ছেলে যদি বাবার পায়ে ধরে ক্ষমা চায়, বাবা কি ছেলেকে লাত মেরে তাড়িয়ে দেয়? কি মা তাড়িয়ে দেয় না? ছেলে ক্ষমা চায় রে, বাবা জড়িয়ে ধরে। তাই তুমি বিশ্বপিতা। আমি অপরাধ করেছি, আমি ভুল করেছি, আমি জানি তুমি আমাকে দূরে ঠেলে ফেলে দিতে পারো না। তাই বলছেন একদা সহসা আপনা হইতে ধরিয়ে দেবে তুমি তোমার অমৃতে। একদা সহসা আপনা হইতে এখন হবে তুমি আমার
জাগে না যখন প্রাণ, জাগে না যখন প্রাণ, জাগে না যখন প্রাণ। তাই আমাদের এই ঘুমোনো মনকে হরিবাসনে নিয়ে এসেছি জাগানোর জন্য, কি মা তাই তো? তা একবার সবাই মিলে বলবো শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন ভ্রময়নি বা হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার। বদনে হরি বল হরি বল মনে রে আমার। হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন ভ্রময়নি বা হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার। বলো হাজি মাখা বদনে ছল ছল নয়নে মধু মাখা হরিণা। হরি বলো মনে আমার। হরি বল হরি বল মনে রে
মায়েরা, সেই ভগবান আমাদের মতো কলির জীবের ভাগ্য আকাশে উদয় হয়েছে মা। তাহলে আমরা তো কম ভাগ্যবান নই মা। অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে কত কঠিন তপস্যা করতে হতো না মা? হতো তো। কিন্তু আমাদের এই মনকে আমরা 5 মিনিট ভগবানকে দিতে পারি না। কি মা, দিতে পারি? তাই ভগবান বলছেন, এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাপীর সাধ্য নাই জীব তত পাপ করে। দস্যু রত্নাকর মা সারা জীবন চুরি ডাকাতি অন্যায় অত্যাচার করেছেন। সেই রত্নাকরকে দেবশ্রী নারদ বললেন, তুমি রাম নাম বলো। এবার মা সারা জীবন তো পাপ কাজ করেছে মা, মানুষকে মেরেছে তো, তাই তার মুখ দিয়ে রাম নাম আর বের হচ্ছে না বাবা। বললেন, আমি জানি তোমার মুখ দিয়ে রাম নাম বের হবে না, তুমি পাপ কাজ করেছো। এক কাজ করো, তুমি মরা বলো। বলছেন গুরুদেব, মরা বলবো? বলছেন হ্যাঁ, তুমি মরা বলো। বলছেন কতবার বলবো, কতদিন বলবো, কত বছর বলবো? ওই মরা মরা বলতে বলতে মরাটা যেদিন রামে পরিণত হয়ে যাবে, সেই দিন তুমি পাপ মুক্ত। এবার মায়েরা সবাই মিলে আমার সঙ্গে বলুন, ও মায়েরা সবাই মিলে বলুন, মরা 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 মরা। ও মায়েরা, কি গো, রাম হচ্ছে তো মা? তাই দস্যু রত্নাকর মরা মরা বলতে বলতে বলে তিনি রাম বলে বাল্মীকি মুনি হয়ে গেলেন। তাহলে এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাপীর সাধ্য নাই জীব তত পাপ করে। তাই আমাদেরকে উদ্ধার করার জন্য উদ্ধারকর্তা শ্রী গৌর সুন্দর কি বলছেন? দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, বলো তাপরে শ্রেষ্ঠ ঘরে কৃষ্ণ অবতার। দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, আপনি করিলা প্রভু অসুর সংহার। বলো আপনি করিল প্রভু করিও আপনি করিলা প্রভু অসুর সংহার। আপনি করিলা প্রভু অসুর সংহার। সচিরই উদারে এবে জনম নদিয়াতে, সচিরই উদারে এবে জনম নদিয়াতে। বলো ছচি উদারে জনম নদিয়াতে, সচিরই উদারে এবে জনম নদিয়াতে। ছচি উদারে জনম নদিয়াতে। কলিযুগের জীবী সব উদ্ধার করিতে, কলিযুগে বিভীষণ, বিদায় প্রভু চরিত্রে কলিযুগে বিভীষণ। উদ্ধার করিতে বাসুদেব ঘোষে কাহে মনে করিয়া আশা। বাসুদেব ঘোষে কহে মনে বড়য়া। বাসুদেব ঘোষে কাহে মনে করিয়া আশা। সহস্রাসুরি ঘোষ কহে মনে করিয়া। গৌরপদ দন্দ মনে করিয়া ভরসা। পরবন্ত বলে করিয়া গৌরপদ দন্দ মনে করিয়া ভরসা। পরবন্ত বলে করিয়া। তাই আজি বাসুদেব ঘোষে কাহে মনে করি আশা। হে বাসুদেব ঘোষে কহে মনে করি বাসুদেব ঘোষে কহে
ঝাঁকি তেরে দাকিতা খিতা খিতা খি তেরে দাকিতা খিতা ঝাও তা ঝাও তেরে কিটা ঝাও ঝাও তেরে ঝাও 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 তেরে কিটা তা তা ঝা 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 আশারে বাসুদেব ধো ফটা দা দো তা ফটা কে না দাদা দাগে না তা নাউ তা 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 কে তা কে জাগে না তা কে কে জাগে না নাউ তা 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 কে জাগে না তা কে কে জাগে না নাউ যা যা বসুদেব ভোজে কহে হরি লোক আচ হে ভোজে কহে তা তা তেরে তা তা তালি তেরে তেরে তা তা 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 গুলা 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 তা তা তেরে তা তা ধুই তা তা ধুই তা তা না গুলা 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 তা তা ভোজে তা 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 তেরে তেরে তা 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 বসুদেব ভোজে বলো বাসুদেব ভোজে বাসুদেব ঘোষে কহে যাইনি তাই হরে কৃষ্ণ। তাহলে এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করছিলাম। দেখুন মা, এবার আমরা ভক্তের জীবনীতে জানবো। বলছি, ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকলে কৃষ্ণেও ভুজিলে কি হয়। ভক্তি নেই মা, আমি হরিনাম করছি বলে কোনো কাজ লাগবে না। ভক্তি নেই, আমি পূজা করছি বলে কোনো কাজ লাগবে না। ভক্তি নেই, আমি তীর্থে যাচ্ছি, কোনো কাজে লাগবে না মা। পরিশ্রমটাই মিথ্যা হয়ে যাবে। তাহলে আজকের যার কথা শুনবো তিনি হচ্ছেন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সাধিকা, যার কৃষ্ণ ভক্তির কথা, প্রেমের কথা সারা পৃথিবীর মানুষ মাথা নিচু করে শোনেন। তিনি কে মা? তিনি হচ্ছেন কৃষ্ণ প্রিয়া মীরা মা। তাহলে মাইরা, সেই মীরাবাইয়ের কথা আজকে আমরা শুনবো, আজকে আমরা জানবো মা। তা তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? তিনি তো মা এই বাড়াইপুরেও জন্মগ্রহণ করেনি মা, আর তিনি মেদিনীপুরেও জন্মগ্রহণ করেনি।
তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? ও মায়েরা জানা আছে কোথায় মা? তাহলে শুনে নিন মা, উত্তর ভারতে মা। রাজস্থানের নাম শুনেছেন আপনারা? শুনেছেন তো মা? 1498 খ্রিস্টাব্দে মেরতিয়া শাখা কুর্কি নামক গ্রামে মীরাবাই জন্মগ্রহণ করে মা। তা মা, সেই মীরাবাইয়ের জীবনের কাহিনী শোনার আগে সেই মীরাবাইয়ের একটা ভজন গান নিয়ে আমরা লীলার ভিতর প্রবেশ করব। কি মায়েরা হবে? মায়েরা সবাই মিলে কিন্তু হাতে তালি দিয়ে রঙ দে চুনরিয়া রঙ দে চুনরিয়া রঙ দে চুনরিয়া রঙ দে 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 रंग दे चुनरिया। আমরা সকলে হিন্দি বুঝি না মা, হয়তো কেউ একটু বোঝেন, কেউ আবার বেশি বোঝেন, কেউ আবার সম্পূর্ণটাই বোঝেন না, কিংবা বোঝেন না একটু। কিন্তু আমরা সকলে হিন্দি বুঝি না, আমি নিজেই বুঝি না মা। কিন্তু যতটুকু জানি ততটুকুই বলবো না, কারণ আমি নিজেই বিরাট নই মা, তাই বিরাট কিছু বলতে পারবো না। তাই মীরাবাই বলছেন রং দে চুনারিয়া, আমার ওড়নাতে রং দাও। এবার মায়েরা ভাববে আমি গলাতে যেরকম একটা ওড়না দিয়েছি, বলে সেরকম নয় মা, এটা সুতোরও নয়, এটা সিনথেটিকেরও নয়। এখানে ওড়না বলা হয়েছে আমার দেহের মধ্যে, অর্থাৎ এই দেহটাকে ওড়না বলা হয়েছে। বলছি বিনা রঙ্গায় মে তো ঘর নেহি যাউঙ্গি, আমাকে রং না দিলে আমি পৃথিবীতে জন্মগ্রহণ করব না মা। অর্থাৎ মাতৃ গর্ভ থেকে ভক্তের ভাব বাবা। এরকম বাবা আমরা অনেক মানুষ দেখি, বড় বড় বাড়ির ছেলে মেয়ে, তাদের মধ্যে কোনো চেতনা নেই। ছেলেরা সারাক্ষণ রাস্তায় আড্ডা দেয়, মেয়েরা সারাক্ষণ ফোন নিয়ে শুয়ে আছে মা। ভক্তির কালচার নেই, ভগবান কি বস্তু জানি না, শুধুমাত্র জড় জগতের পড়াশোনা করে শুধুমাত্র একটা চাকরি পাওয়ার জন্য। তবে সবাইকে বলবো না, কারণ এখানে যারা কীর্তন শুনতে এসেছেন তারা ভগবানকে ভালোবাসে। তা মীরাবাই বলছেন যে তুমি আমাকে এমন একটা রং দেবে যেন ভবের বাজারে গিয়ে তোমার কীর্তন শুনতেই যেন আমার ইচ্ছা চায়, তোমার জন্য ফুল তোলার জন্য যেন আমার ইচ্ছা চায়, তোমার জন্য ধূপ দেওয়ার জন্য যেন আমার ইচ্ছাও চায়, তোমার হরিনাম প্রচার করার জন্য যেন আমার ইচ্ছা চায়। সেই চেতনা নাম একই কথা বলছেন। এই সিরঙ্গি দে কি রং নাই
ধোপা ধোপা কি করে না আমাদের কাপড়ে ধুলো ময়লা লেগে গেলে সেটা সাবান দিয়ে ঘষে পরিষ্কার করে দেয়। কিন্তু মীরাবাই বললেন তুমি আমাকে এমন একটা রং দেবে যেটা সাবান দিয়ে ঘষলে উঠবে না মা। এই কথা বলছে। ধোবিয়া ধুই চাহে ধোবিয়া ধুই চাহে এ সারি উবারিয়া ও শান্তিয়া আখরি রঙি দে চুনরিয়া শান্তিয়া আখরি রঙি দে চুনরিয়া। রাধে রাধে। रंग दे रंग दे रंग दे धोबिया धोबे चाहे धोबिया धोबिया धोबे चाहे घुमरिया मीरा के प्रभु गिरिधारी नगर मेरा के प्रभु मेरा के मेरा के मेरा के प्रभु गिरिधारी नागर गमरे गसेंसा सरे गम पापा दप मग सा रे गम पदा दा दप मग सा निसा सा निसा सा निसा निसा सा निसा सा निसा निसा गा गा रे निसा गा गा रे निसा गा गा रे रे मा गा मा पदा नि दप मा पा गा मा रे गा सा रे निसा धनी सा गा। এত দুঃখ এত কাতর অনুনয় প্রার্থনা শুনে ভগবান বলছে ঠিক আছে রং আমি তোমাকে দেব, তবে এর আগে আমার চারটে প্রশ্নের উত্তর দিতে হবে। এই চারটে প্রশ্ন কি মা? जल से पतला कौन है, कौन भूमि से भरी, हर का नगन सी तेज है, हर कनिका जल से खरी। जल से पतला कौन है, जल से पतला कौन है, कौन भूमि भूमि कौन भूमि से भारी, कौन आगन से तेज है, कौन आगन से तेज है, कौन काजल से करे, कौन काजल से करे, कौन काजल से करे। বলছি না, জলের থেকে পাতলা কি? মায়ের একটু উত্তর দিতে তাই ওর প্রাণান্তরে প্রাইবা। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল।
বলি না মা, মাটি কি এমন ভারী? একটু সাউন্ডটা বাড়াও। বলছি এই মাটির থেকে ভারী কি? আমরা বলি না মা, মাটি কি এমন ভারী? কিন্তু এই মাটির উপর আমরা বসে আছি মা। কি বসে নেই মা? বসে আছি তো। এই মাটির উপর 10 তলা 20 তলা ফ্ল্যাট উঠছে, এই মাটির উপর বাস চলে যাচ্ছে, রেলগাড়ি চলে যাচ্ছে। তাহলে মাটি কিন্তু কম ক্ষমতাবান নয় মা। তো জল সে পতলা कौन है, कौन भूमि से भारी और कण अगन से तेज है। মানে আগুনের থেকে তাপ, সেটা আবার কি? আর কণ কাজল সে কালি, মানে কাজলের থেকে কালো। আমরা তো জানি কাজলের থেকে কালো কিছুই হয় না। কি মা হয়? কিছু হয়? আমরা তো জানি কাজলের থেকে কালো কিছুই হয় না। আগুনের থেকে তাপ তো আর কিছুই হয় না। কিন্তু মীরাবাই বললেন হয়। উত্তর দিচ্ছেন মীরাবাই, जल्दी से पतला 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 जल्दी से पतला ज्ञान है और भूमि से भरी। বলছি জলের থেকে পাতলা হচ্ছে বাবা জ্ঞান, আর এই মাটির থেকে ভারী হচ্ছে বাবা পাপ। তাই বলছেন जल्दी से पतला ज्ञान है और भूमि से भरी। क्रोध गन से तेज है, क्रोध गन से तेज है। বললেন মা আগুনের থেকে তাপ হচ্ছে বাবা ক্রোধ। বললেন কেন? না মা, একটা ঘরে আগুন লাগলে সেই ঘরটা মা কিছু পুড়বে, এবং তার পাশে যেটা আছে সেটা না হলে পুড়লো। কিন্তু একটা ঘরে আগুন লেগে গেলে গোটা গ্রাম তো আর পুড়বে না মা। কিন্তু এই মানুষের মনের মধ্যে যে হিংসার আগুন, সেটা এই তাপের থেকেও ভারী। হিরোশিমা নাগাসাকি আপনারা ইতিহাসে পড়েছেন, কিন্তু মা আমি এখনো পড়িনি, কারণ আমার সাবজেক্টে নেই মা। কিন্তু শুনেছি মা, সেখানে আজ থেকে 70-75 বছর আগে যে বোমা ফাটানো হয়েছিল মা, সেই বোমার এত তেজ সেখানে আজ পর্যন্ত কোনো সুস্থ সন্তান জন্মগ্রহণ করেনি। কোনো সন্তান জন্মগ্রহণ করলে হয়তো তার হাত নেই, পঙ্গু, চোখে দেখতে পায় না, বিকলাঙ্গ সন্তান। তাই মানুষের মনের মধ্যে যে হিংসার আগুন, সেটা মা এই তাপের থেকেও ভারী। তাই বলছেন क्रोध गन से तेज है, क्रोध गन से तेज है, हर कलंक काजल से करी रंग दे चुनरिया। शाम प्रिया मोरी रंग दे चुनरिया। मीरा के प्रभु मेरी धारी नगर, प्रभु चरण में हरि चरण में श्याम चरण में लगी नजरिया रंग दे चुनरिया। शाम प्रिया मोरी रंग दे चुनरिया, रंग दे चुनरिया, ओ रंग दे चुनरिया, ओ रंग दे चुनरिया, हो रंग दे चुनरिया, रंग दे 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 चुनरिया। তামা সেই মীরাবাইয়ের বাবার নাম হচ্ছেন রত্ন সিংহ, মায়ের নাম হচ্ছেন বীর কুঁওরি দেবী। ছোট্ট মীরা ছোটবেলা থেকে দেখুন ভক্তি নিয়ে অনেকে জন্মগ্রহণ করে মা। আবার অনেকে আছে ছোট থেকে বড়বেলা পর্যন্ত তার ভক্তির কোনো লেশ নেই মা। তারপর সাধুগুরু ভক্তের কৃপায় এমন ভক্ত হয়ে গেছে, মানুষজন আলোচনা করেন বাবা এই মানুষটা কি ছিল আর কেমন হলো। তাহলে ইনি জন্মসূত্রে নয়,
সাধুগুরু ভক্তের কৃপাতে ভক্ত হয়েছে। আবার অনেকে আছে ছোট থেকে হাতে ধূপ নিয়ে মার সঙ্গে করেন, ছোট থেকে হাতে তালি দিয়ে হরিনাম করেন। তাহলে এটা হচ্ছে জন্মসূত্রে ভক্তি নিয়ে জন্ম। তাই মীরাবাই জন্মসূত্রেই ভক্তি নিয়ে জন্ম, শান্ত ধীর স্থির, ভগবানকে দেখলে ওখান থেকে আর লড়তে চাই না। তা সেই মীরাবাইয়ের কথা আজকে আমরা শুনবো, আজকে আমরা জানবো তিনি জন্মগ্রহণ করেছেন কোথায়। মহাজন বলছেন, মেরে তানু গোরে জন্ম মীরাবাই না। মীরাবাই না মেরে তানু গোরে জন্ম মীরাবাই না। মেরে নগরে জন্ম মীরাবাই সুন্দর কন্যা গুণী অনুপা। সুন্দর কন্যা ওরে অনুমা। একান্ত শ্রী কৃষ্ণ ভক্ত অনন্য মানব। আজি একান্ত সে কৃষ্ণ ভক্ত ভ্রান্ত মানো ওগো প্রেম ভক্তি চমৎকৃত কৃষ্ণ যাহিবা। প্রেম ভক্তি সমন্বিত কৃষ্ণ ভক্তি যা আজি প্রেম ভক্তি সমন্বিত কৃষ্ণ ভক্তি যা সদা কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে। সদা কৃষ্ণ 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 বলে, তার বুক ভেসে যায় নয়ন জলে, সদা কৃষ্ণ 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 বলে, তার বুক ভেসে যায় নয়ন জলে। সদা কৃষ্ণ 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 বলে, বলে হা কৃষ্ণ গোবিন্দ বলে, কৃষ্ণ 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 বলে, হা কৃষ্ণ গোবিন্দ বলে। কৃষ্ণ কৃষ্ণ বলে তার বুক ভেসে যায় নয়ন জলে। বলো কৃষ্ণ 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 বলে, বলো কৃষ্ণ 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 বলে, তার বুক ভেসে যায় নয়ন জলে। কৃষ্ণ 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 বলে এইভাবে ছোট্ট মীরা বান্ধবীদের সাথে পুতুল খেলা খেলে, আবার কখনো পুজো পুজো খেলা খেলে। পাথরগুলোকে নিয়ে ঠাকুর তৈরি করে, ফুল দিয়ে পূজা করে, মালা পরিয়ে দেয়, তিলক পরিয়ে দেয়। এইভাবে দেখতে দেখতে ছোট্ট মীরার 5 বছর বয়স হয়ে গেছে। না আদরের মেয়ে, খুব আদরের। একদিন ছোট্ট মীরা বাগানে বসে ফুলের মালা গাচ্ছেন মা। আর এমন সময় মীরাবাইয়ের দাদুর নাম হচ্ছেন দুধাজি মহারাজ। তো দুধাজি মহারাজ
মায়া মম তা দিয়ে করিলি পালো আদরেতে সোহাগী তিনি করিলি যত করিলি যত মাগো ও মাগো মায়া মমতা দিয়ে করিলি পালো আদরে সোহাগী করিলি যত মা করিলি যত মা করিলি যত জনম জনম ধরে হরি 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 তোমারি কোলে জনম জনম ধরে মাগো তোমারি কোলে আবার যেন দেখা পাই ডাকি মা বলে মাগো মাগো আমি এক অসহায় মা আছি বড় একা তোমার ওই করুণাতে পৃথিবীতে আসা ও গো মা। ও গো মা ও গো মা ও গো মা ও গো মা। তো দুধাজি মহারাজ প্রতিদিন গিরিধারী গোপালকে সেবা দেন। বাড়িতে গিরিধারী গোপাল আছে, গিরিধারী গোপালের মন্দিরে ভগবানকে সেবা দেন। তো প্রতিদিন এক বাটি দুধ সেবা দেয়। তো দুধাজি মহারাজের কি হয়েছে না জ্বর হয়ে গেছে, জ্বর হয়ে গেছে, উঠতে পারছে না, বয়স্ক মানুষ। ভাবলেন ভাবলেন ছোট্ট মীরা তো খুব ভক্তি আচরণ করে, রাধে রাধে। তাহলে ওই বাচ্চা মেয়েটাকে দিয়ে আজকের ভোগ দেওয়াবো। তাই মীরাকে ডেকেছেন। শোন মা, শোন শোন। মীরাবাই এসেছেন। মীরাবাইয়ের হাতে দুধের বাটিটা ধরে দিয়ে বলছেন, যা তো মা, একটু ওই গিরিধারী গোপালকে একটু দুধ সেবা দিয়ে তো। এখন মীরাবাই ছোট্ট দুটো হাত দিয়ে দুধের বাটিটা ধরে নিয়ে মন্দিরে রেখে আসন টাসন পেতে দিয়ে বলে উঠলেন, দুধ খেয়ে নাও। এরা তো আর জানে না ওটা তুলসী পত্র নিবেদন করে দরজাটা বন্ধ করে কিছুক্ষণ পরে নিয়ে আসতে হয়। সে ভাবছি কি, আমি যেমন করে বাটিতে দুধ খাই ভগবানও তেমন করে খাবে। এইবার বারবার ডাকছে,
আসছে না। কি ব্যাপার, তুমি আসছো না কেন? কখন থেকে তোমাকে ডাকছি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? শোনো, দাদু বলেছে তোমাকে দুধ খাইয়ে আসতে। তুমি যদি নিচে নেমে না এসে বসো, তাহলে তোমার কান ধরে নিচে নামাবো। মীরাবাইয়ের মা মীরাবাইকে যেমন করে বলে, সেও ভগবানকে বলছে তুমি না খেলে তোমার এই কি সুন্দর ফোলা ফোলা টুম্বা টুম্বা গালগুলো শুকিয়ে যাবে, মুখ শুকিয়ে যাবে, তাতে আমার কি? মানে এমন করে ভগবানকে সেবা দিতে ভালোবাসেন মীরা। তো মীরাবাইয়ের বাড়ির কালচার হচ্ছে ভক্তি নিয়ে। বাড়িতে ভগবান আছে, সকাল থেকেই ভগবানেরই কাজ হয়। আর সেই মীরা বাগানে বসে আছেন, আর এমন সময় এক বৈষ্ণব ঠাকুর দুটো করতাল বাজিয়ে গান গাইতে গাইতে আসছেন। ব্রজে কানুরে কোন দুঃখে তুই রাজা হলি তারকা ফুলে। ব্রজে কানুরে কোন দুঃখে তুই রাজা হলি বোঝের কানুরে। তুই রাজা হলে তারকাপুরে। কোন দুঃখে তুই রাজা হলি তারকা ফুলে। ওরে কোনে দুঃখে তুই রাজা হলি তারকা ফুলে। বাজিয়ে ব্রজের কোঠের বেণু, চড়াবি না আর কি ধেনু। আর কি আছে কোটের ধেনু, ছড়াবে নাকি কোটের করবি না আর ব্রজে আগুন। বলু তুই বিনিয়ার বোঝের পাগল। ওই বাঁশির সুরে কোন দুঃখে তুই রাজা হলি তারকা ফুলে। ব্রজে ব্রজের কানুরে বিদায় গৌরে আনন্দে হরি হরি হরি। কোন দুঃখে তুই রাজা হলি তারকাপুরে। কোন দুঃখে তুই রাজা হলি তারকা ফুলে। আজি কোন দিকে তুই রাজা হলি তারকাপুরে। কোন দুঃখে তুই রাজা হলি তারকা ফুলে। এখন বৈষ্ণব ঠাকুর তিনি মনের আনন্দে দুটো করতাল বাজিয়ে গান গাইতে গাইতে যাচ্ছেন, আর ছোট্ট মীরা পিছন থেকে চিৎকার করে ডাকছে। ছোট্ট তো, তাই ছোট্ট ছোট্ট করে ডাকছে, ও দাদু, ও দাদু। দাদু হে দাদু হে ও দাদু
বৈষ্ণব ঠাকুর তিনি শুনতেই পাচ্ছেন না যে তাকে কেউ ডাকছে। মীরা ছুটে গিয়ে সামনে দাঁড়িয়ে হাঁপাচ্ছে, কখন থেকে তোমাকে ডাকছি আর তুমি শুনতেই পাচ্ছ না? বৈষ্ণব ঠাকুর বললেন, আচ্ছা মা, তুমি আমাকে ডাকছিলে বুঝি? বলো মা, কি হয়েছে? বলো কি হয়েছে? ও দাদু, ও দাদু, তুমি কি করো গো? তুমি ভিক্ষা করো? বৈষ্ণব ঠাকুর বললেন, হ্যাঁ মা, আমি ভিক্ষা করি। তুমি ভিক্ষা কার জন্য করো গো? ও বুঝেছি, আমার মতো বুঝি তোমার মেয়ে আছে? বৈষ্ণব ঠাকুর বললেন, না মা, আমার ঘরে কেউ নেই। তোমার মা নেই? বললেন না। তোমার বাবাও নেই? বললেন না। তাহলে তোমার কি আছে গো? বৈষ্ণব ঠাকুর বললেন, আমার গিরিধারী গোপাল। গিরিধারী গোপাল কোথায়? এই তো আমার কোলে আঁচল দিয়ে ঢাকা দিয়ে রেখেছে। ও মা, তোমার গিরিধারী গোপাল কি সুন্দর গো। ও দাদু, ও দাদু, ওই পুতুলটাকে আমাকে দাও না গো দাদু। দাও দাও। বৈষ্ণব ঠাকুর বললেন, মা, এটা পুতুল নয়, এটা আমার গিরিধারী গোপাল। তুমি বাচ্চা মেয়ে তো, তাই তুমি বুঝতে পারছো না এটি ছাড়া যে আমার জগৎ সংসারে আর কেউ নেই। মা, তুমি বড় হও, এখন এখন তুমি আমাকে ছেড়ে দাও না, ছেড়ে দাও। না না, ছাড়বো কি? তুমি তোমার গিরিধারী গোপালকে নিয়ে আমাদের ঘরে চলো, চলো বলছি। বৈষ্ণব ঠাকুর বললেন, মা, আমাকে ভিক্ষা করতে হবে। না না, আমি তোমার কোনো কথাই শুনবো না। এই বলে ধুতি ধরে বারবার টানাটানি করছে। বৈষ্ণব ঠাকুর বললেন, মা, তুমি আমার কথাটা একবার শোনো মা। আমার অনেক দেরি হয়ে গেছে মা, আমাকে ভিক্ষা করে নিয়ে গিয়ে রান্না করতে হবে, ভগবানকে ভোগ লাগাতে হবে। আমি আমি অন্য কোনো একদিন নয় তোমাদের বাড়িতে আসবো। কেমন? এখন তুমি আমাকে ছেড়ে দাও না, আমি তোমার কোনো কথা শুনবো না। এই বলে বলছে, চলো বলছি, এক্ষুনি চলো, চলো বলছি। আর এইদিকে মেয়ে নেই। রত্ন সিংহ খুঁজে দেখছে, কি ব্যাপার? আমার আমার মীরা, আমার মীরা গেল কোথায়? ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে গেছে। রাস্তায় বেরিয়ে দেখছে মীরা একটা বৈষ্ণব ঠাকুরের ধুতি ধরে বারবার টানাটানি করছে। রত্ন সিংহ চিৎকার করে বলে উঠলেন, মীরা, কি করছো তুমি? ওনাকে ছাড়ো, ছাড়ো বলছি। বাবা, ওই বৈষ্ণব ঠাকুরকে আমাদের ঘরে যেতে বলুন না। এই বলে মীরা কাঁদতে শুরু করছে। আর রত্ন সিংহ হাত জড়ো করে বলছে, বাবা, আপনি আপনার গিরিধারী গোপালকে নিয়ে আমাদের ঘরে চলুন, নইলে নইলে এই মেয়েকে আজকে সারাদিন কিছু খাওয়াতে পারবো না। সারাদিন শুধু কাঁদবে। আপনি আমার বাড়ি চলুন, তারপর বৈকালবেলা আপনি গিরিধারী গোপালকে নিয়ে চলে যাবেন। এই বলে বৈষ্ণব ঠাকুরের সঙ্গে
গিরিধারী গোপালকে নিয়ে রত্নসিংহের বাড়িতে আসলেন। রত্নসিংহ সেবার সমস্ত চাল ডাল সবজি সমস্ত কিছু দিলেন। বৈষ্ণব ঠাকুর রান্না করে এখন ভগবানকে স্নান করাচ্ছেন। আর ছোট্ট মীরা সব দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কেমন করে স্নান করাচ্ছে, কেমন করে পূজা দিচ্ছে। এইবার মা কি হয়েছে না, স্নান করিয়ে মালা পরিয়ে সুন্দর করে প্রসাদী নিবেদন করেছেন, সবাই প্রসাদী পেয়েছেন। এখন বৈষ্ণব ঠাকুর বৈকালবেলা গিরিধারী গোপালকে নিয়ে চলে যাবে, অমনি মীরাবাই বলে উঠলেন, ও দাদু, তোমার গিরিধারী কি আমাকে দাও না গো দাদু, আমি সব দেখে নিয়েছি। তুমি কেমন করে স্নান করালে, কেমন করে সাজালে, আমিও তোমার গিরিধারীকে রকম করে সাজাবো। দাও না দাদু, দাও না। বৈষ্ণব ঠাকুর বললেন, মা, তুমি ছাড়া যে আমার জগৎ সংসারে আর কেউ নেই মা। তুমি বাচ্চা তো, তুমি বড় হও, তুমি বড় হলে গিরিধারীকে নেবে। কেমন না, আমার এই গিরিধারী গোপালকে এক্ষুনি দিতে হবে। রত্নসিংহ বলে উঠলেন, মীরা, কি করছো তুমি? এবার কিন্তু আমি প্রচন্ড রেগে যাব। ছাড়ো বলছি, ওনাকে ছেড়ে দাও। জোর করে হাতটা ছাড়িয়ে নিয়েছে। আর বৈষ্ণব ঠাকুর গিরিধারী গোপালকে বুকের মাঝে নিয়ে নিজের ঘরে ফিরে এলেন। মা এখন সন্ধ্যেবেলা গিরিধারী গোপালকে ভোগ নিবেদন করে স্বয়ং দিয়েছেন। এখন নিজেও শুয়ে পড়েছেন। অমনি স্বপ্নের মধ্যে কে যেন বলে উঠল, মীরা নামে সখী সে মোর প্রাণনাথ, তার হস্তে তুমি মোরে করো আজ তারে হস্তে তুমি মোরে করো সমর্পণ, তার হস্তে তুমি মোরে করো অধিকারী বৈষ্ণব ঠাকুর স্বপ্নের মধ্যে শঙ্খ চক্র গদা পদ্মধারী হরি ভক্তমণ্ডলী